আগামী নির্বাচন যে সংবিধান সংস্কার পরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন হিসেবে হবে, এইটা আমরা 2023 সালের 28শে আগস্ট ঢাকায় আমরা আমাদের সমাবেশের মধ্য দিয়ে ঘোষণা করেছিলাম। আজকে সেই পথে বাংলাদেশ হাঁটছে। কিন্তু দুইটা কথা আপনাদের এবার স্মরণ করিয়ে দিতে চাই। একটা হচ্ছে যে আমরা এই পরিবর্তনগুলি যদি আনিও, এই পরিবর্তন নিজে নিজেই আমার দেশের খেটে খাওয়া মানুষের জীবনের পরিবর্তন ঘটিয়ে দিবে না। কারণ খেটে খাওয়া মানুষের যদি ন্যায্য হিস্সা আমরা চাই, তাহলে অর্থনীতি সমাজনীতিতে পরিবর্তন আনতে হবে। কাজেই সরকারগুলোকে যেমন জবাবদিহি করতে হবে জনগণের কাছে, তেমনি এমন সরকার হওয়া দরকার, ওই পার্লামেন্টে এমন জনপ্রতিনিধি যাওয়া দরকার যারা খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্সার পক্ষে কথা বলবে, যারা ধর্ম, জাতি, লিঙ্গীয় পরিচয়ে যারা নিপীড়িত তাদের পক্ষে কথা বলবে, যারা এই দেশের সমস্ত নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হয়ে উঠবে। যদি আপনি চোর আর গুন্ডাদেরকেই পাঠান, যদি আপনার নানান ফর্মে দুর্নীতিবাজকেই সংসদে পাঠান, তাহলে ফাঁক ফোকর খুঁজে কিন্তু তারা আবার সেই দুর্নীতি করবে। কাজেই এইবার অভ্যুত্থানের পরে আপনাদেরকে চিন্তা হবে কারা জনগণের জন্য লড়াই করেছে, কারা ওই সমস্ত দাপট, ওই হুঙ্কার, ওই অত্যাচারের রাজত্ব মোকাবেলা করে সাহসের কণ্ঠ হয়ে আপনাদের পক্ষেই নারায়ণগঞ্জ শহরে দাঁড়িয়েছিল। আমরা যাদেরকে প্রার্থী হিসেবে এখানে মনোনয়ন দিয়েছি, সবার আগে তাদের নাম আসবে। এই নারায়ণগঞ্জ শহরে তারা লড়াই করেছে, এই বিষয়টি আপনাদের স্মরণ রাখা দরকার।